শ্বশুর আর বৌমা মিলে মাটির উনুনে মাছ ভাত রান্না মানে বৌমা রান্না করছে আর শ্বশুর জ্বালানি দিচ্ছে। তো দারুণ কিন্তু ছিল আজকের দিনটা। খুব শখ হয়েছিল জানো মাটির উনুনে রান্না করব। মানে আগে যে মা মাটির উনুনে রান্না করতো সেটা মনেই পড়ে না। মানে অনেক ছোট থেকে আমাদের সেটা বন্ধ হয়ে গেছে, তারপর গোবর গ্যাস আগে ছিল, সেইটা নেওয়া হয়েছিল। তো সেই জন্য আমার মনেই পড়ে না, তাই খুব শখ হতো যে মাটির উনুনে রান্না করব আমি। তো আমাদের বাড়িতে যে জেঠিমাটা আর কি কাজ করে, সেই জেঠিমাটাকে দিয়ে আমি এই উনুনটা বানিয়ে নিয়েছি রান্না করব বলে। তো দেখো আমি মাছের ঝোল ভাত রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি সবাই এরকমভাবেই বানাও বা এর থেকেও ভালো বানাও, কিন্তু আমি যেরকমভাবে বানাই আমি সেটা শেয়ার করলাম। তো আমি এখানে দেখো মশলাটা কষাতে শুরু করে দিয়েছি, তারপর আমি অল্প একটু চিনি দিলাম, তারপর জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। তারপর আমি এতে আলু ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এতে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো নুনটা দেওয়ার পরেও আমি শ্বশুরমশাইকে চেক করালাম যে দেখো তো বাবু কেমন নুনটা হয়েছে, ঠিকঠাক আছে কি না। কারণ শ্বশুরমশাই খেয়ে আমায় ভালো মন্দ সবটাই বলে। তো শ্বশুরমশাইকে দিয়ে আমি চেক করলাম। তারপর আমি এতে ভাজা, যখন আলুটা সেদ্ধ হয়ে গেল তখন আমি ভাজা বেগুন আর মাছ দিয়ে নামিয়ে নিলাম। তারপর গরম গরম ভাতের সাথে খেয়ে নিলাম। আর হ্যাঁ, ওপর থেকে কিন্তু ধনেপাতা আর মিট মশলাগুলো ছাড়া